আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব একটা ভালো নাই বললেই চলে, কারণ আফিফার বাবা অনেক বেশি অসুস্থ, মানে জ্বর এসেছে অনেক বেশি। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি আজকের ভিডিওটা রান্নাবান্না থেকে স্টার্ট করছি। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে কি হবে, আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর হ্যাঁ, অবশ্যই লাইকটা দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর চাইলে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আসলে আমি গতকালকের ভিডিওটা আজকে আমি আপলোড করতে যাচ্ছি, এই জন্য আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। গতকাল ফ্রাইডে ছিল, তো ফ্রাইডেতে আমি কি কি রান্নাবান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যে মেয়েটা একসময় রান্নাই জানতো না, রান্নাই পারতো না, সেই মেয়েটা এখন নাকি তার হাজব্যান্ডের কাছে সেরা রাঁধুনি। এটা কিন্তু কম পাওয়া না, কারণ একজন প্রিয়জনের কাছে থেকে এই কথাটা শোনা আর আমার প্রতিটা রান্নাই তার কাছে ভালো লাগে, এই জিনিসটা কিন্তু একটা অন্যরকম বিষয়। সে আমার কোনো একটা রান্না কিন্তু অপছন্দ করে না, প্রত্যেকটা রান্না পছন্দ করে। তো আমিও রান্নাটা কিন্তু আমার মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে আমি রান্না করি। রান্না জিনিসটা আমি যেটা মনে করি একটা আর্ট বা শিল্প, যেটা মনোযোগ সহকারে করলে অবশ্যই ভালো হবে। রান্না ভালো হবে না এমন না, কিন্তু আমি কিন্তু এক সময় আর রান্নাই জানতাম না, রান্নাই পারতাম না। আর আমার এই রান্না শেখার পেছনে আমি রান্না শিখেছি কিভাবে, সেটা হচ্ছে কিন্তু আমি কোনো মানুষের অবদান, মানে বাস্তবে আমি কারোর থেকে শিখি নাই, কিন্তু আমি এটা ইউটিউবের মানে যারা রান্নাগুলো আপলোড করে তাদের থেকে আমি শিখছি, সেই সব ভিডিও দেখে দেখে। আর তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মানে আর কারো না হোক, আমার তো উপকার হয়েছে, আমি তো অনেক কিছু শিখতে পেরেছি তাদের কাছ থেকে। এখন আমার কাছে রান্না জিনিসটা কোনো বিষয়ই মনে হয় না। রান্না আমার কোনো, মানে অনেকেই আছে না যে এটা রান্না করতে পারি না, ওটা রান্না করতে পারি না, এটা রান্না করতে ভয় লাগে, কিন্তু আমার ওরকম মনে হয় না। তবে মাঝে মাঝে আমারও একটু ঝামেলা মনে হয়, এই জন্য যে আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ছোট ছোট দুইটা বেবি আছে। তো এই বিষয় নিয়েই মাঝে মাঝে আমারও একটু ঝামেলা হয়ে যায়, তখন আমারও মানে একটু মানে বিরক্তই হয়ে যায়। তো তারপরেও অতটাও না, কারণ আমার রান্না করতে ভালো লাগে। আমি যখনই রান্না করি মনোযোগ সহকারে রান্না করি। আর আমার যখন বিয়ে হয় তখন তো আমি একদমই রান্না পারি না বললেই চলে, কারণ আমার যখন বিয়ে হয় তখন আমি মেসেই থাকতাম। তখন আমি মাস্টার্সে পড়াশোনা রানিং অবস্থায় আমার বিয়ে হয়। তো সেই সময় আমি যদিও নিজে রান্না টুকটাক রান্না করে খেতাম, কিন্তু আমার জানা ছিল না আসলে কোন রান্নাটা কিভাবে করে। আবার মানে সবগুলো রান্নাই তো তখন আমার করতে হতো না একার জন্য। যাই হোক, যেটুকুই করতাম, তবে অত স্পেশালভাবে কোনো কিছু করা হতো না, বা ফ্যামিলি নিয়েও থাকতাম না যে মানে সুন্দর ভালো হওয়া লাগবে, এরকম কোনো কিছু আমার ছিল না। তো তারপরে যখন আমার বিয়ে হলো তখন আসলে বুঝলাম যে রান্না জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার বিয়ের 3 দিন পর থেকে আমি রান্না বান্না স্টার্ট করছি। আর তখন তো আমি যেমন পারতাম তেমনই করতাম। তো আসলে সেরকম কেউ কিছু বলেনি, তো তারপরেও নিজের কাছে খারাপ লাগতো। তবে আস্তে আস্তে নিজের চেষ্টায় আজ আমি সব কিছু শিখতে পেরেছি। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো করে সংসার করতে পারি এবং আরও ভালো করে কাজগুলো গুছিয়ে
সহজে করতে পারি। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার কড়াইটা কিন্তু নড়াচড়া করছে। আমি এখন চুলাটা চেঞ্জ করে নেব, ওই পাশের চুলাতে দিয়ে দেব। তো আজকে আমি যেভাবে গরুর গোশটা রান্না করেছি সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। আমি কিন্তু গোড়া মশলাটা পেঁয়াজটা কিন্তু ভেজে, গোটা মশলা দিয়ে ভেজে একটু বেরেস্তার মতো করে নিয়েছিলাম। আর হচ্ছে গোড়া মশলাগুলো আদা জিরা বাটা দিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এতে করে কি হয়, একটা বাটা মশলার ফ্লেভার আসে আর রান্নাটাও অসম্ভব টেস্টি হয় আর কালারটাও অনেক সুন্দর হয়। আর এখানে আমি পোলাও রান্না করে নিলাম। ঘি আর অল্প পরিমাণ তেল মিক্স করে আমি পোলাওটা রান্না করে নিলাম। এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং ঝরঝরা হয় পোলাওগুলো। আপনারা চাইলে একবার রান্না করে দেখতে পারেন। তবে আপনাদের কিন্তু আমি পরামর্শ দিচ্ছি না, আমাকে কেউ ভুল ভাববেন না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আর যে পরিমাণ গরম পড়ছে ভাই, বলার মতো না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।